ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সপ্তাহের শুরুতেই কিন্তু দারুণ খবর, সরকারি কর্মচারীদের এক লাফে কিন্তু প্রায় 28% বেতন বৃদ্ধি ঘোষণা। তো ফ্রেন্ডস, সরকারি কর্মচারীদের সপ্তাহের শুরুতেই কিন্তু দারুণ সুখবর, সরকারি কর্মচারীদের এক লাফে প্রায় 28% বেতন বৃদ্ধির ঘোষণা। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর, বাড়তে চলেছে তাদের বেতন। মেঘ না চাইতেই কিন্তু বৃষ্টি 5 থেকে 10%, বদলে কিন্তু 27.5% বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের। এর থেকে বড় সুখবর সরকারি কর্মজীবীদের জন্য আর কিছুই হতে পারে না। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা। পুজোর আগেই কিন্তু এই আগস্টের বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন কর্মচারীরা। এরই পাশাপাশি ক্যাবিনেটে কিন্তু বৈঠকে কর্মচারীদের বেতন বৃদ্ধি বা স্যালারি বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগস্টের শেষেই কিন্তু বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা। এরই পাশাপাশি বলা হয়েছে, কিন্তু সবথেকে মজার বিষয় হলো যে সাধারণত বেতন বৃদ্ধির হার থাকে কিন্তু 5 থেকে 10%-এর মধ্যে, কিন্তু এই মুহূর্তে বেতন বৃদ্ধি করা হচ্ছে 27.5%। এক লাফে বেতন বৃদ্ধির হার কিন্তু এতটা বাড়িয়ে দেওয়ার জন্য উচ্ছ্বসিত কর্মীরা। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে কিন্তু নেওয়া হয়নি। সপ্তম বেতন কমিশনের উপর ভিত্তি করে কিন্তু নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, এবং সপ্তম পে কমিশনের উল্লেখিত বেতন বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে কিন্তু সরকারের এই সিদ্ধান্তের উপর। এরই পাশাপাশি শুধু বেতন নয়, বাড়তে চলেছে কিন্তু মহার্ঘ ভাতা এবং হাউস রেন্ট অ্যালায়েন্স। ঘোষণা অনুযায়ী বেতন বাড়তে চলেছে 27.5%। পাশাপাশি বেতন ও পেনশনের সাথে যুক্ত মহার্ঘ ভাতার পরিমাণ বাড়তে চলেছে 31%। এছাড়াও হাউস রেন্ট অ্যালায়েন্স বাড়ানো হবে। হাউস রেন্ট অ্যালায়েন্স বাড়াতে চলেছে এবং সরকারের পক্ষ থেকে হাউস রেন্ট অ্যালায়েন্সের পরিমাণ বাড়ানো হবে 32%। ফলে প্রত্যেকেই কিন্তু সম্পূর্ণ বেতন বা পেনশন সব কিছুই বৃদ্ধি পাবে 58.5%। আগে যাদের বেসিক পে ছিল 27,000 টাকা, বর্ধিত অর্থাৎ যুক্ত হয়ে তাদের কিন্তু বেসিক পে দাঁড়াবে কিন্তু 27,000 টাকা। এবং বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আছেন যারা পেনশনের উপরেই কিন্তু সংসার অতিবাহিত করেন, তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে এসেছে এই ঘোষণায়। এখন পর্যন্ত সর্বনিম্ন পেনশন ছিল কিন্তু 8,500 টাকা। নতুন নিয়ম অনুযায়ী কিন্তু বর্ধিত অর্থ যুক্ত হওয়ার পর সর্বনিম্ন পেনশন হবে কিন্তু 13,500 টাকা। দেখতেই পাচ্ছেন বলা হয়েছে। এরই পাশাপাশি এতদিন সর্বাধিক পেনশন ছিল 75,000 টাকা, 75,300 টাকা। তারা তো এখন থেকে মাসে পেনশন পাবেন লাখ টাকার উপরে। আগস্টের পর থেকে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কিন্তু সর্বাধিক পেনশনের পরিমাণ হবে কিন্তু 1,20,600 টাকা। এবং শুধুমাত্র কর্পোরেট সেক্টর নয়, শিক্ষা জগতের সাথেও কিন্তু যুক্ত কর্মীরাও কিন্তু এই বর্ধিত বেতনের সুযোগ সুবিধা পাবেন। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শুরু করে যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নমেন্ট এবং টিচিং স্টাফদেরও কিন্তু, পাশাপাশি নন টিচিং স্টাফদেরও অথবা ওই জাতীয় কর্মীরাও কিন্তু পাবেন এই বেতন বৃদ্ধির বেতন বৃদ্ধি ওদেরও কিন্তু হতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ডিএ সমস্ত রকমের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।